দর্শক দেখুন, চায়নাদের দেশে একটি বিশেষ একটি জিনিস আসলে আধুনিকতার ছোঁয়া পেয়ে মানুষ যে কতটা অ্যাডভান্স হয়ে গেছে এবং টেকনোলজি যে কি পরিমাণ বেড়ে যাচ্ছে তা হয়তো আপনাদের কোনো ধারণা নেই। দেখতেই পাচ্ছে আসলে যে চর্বির জন্য আগে মানুষ ওষুধ খেত, যে পেটের যে চর্বি বলে, এইবার দেখুন যে চায়নারা কি অদ্ভুত একটি মেশিন তৈরি করেছেন। আসলে এই মেশিনটি দিয়ে এভাবে পেটের উপরে রেখে দিয়ে নির্দিষ্ট একটি টাইমে হয়তো সেটা আবার সরিয়ে ফেলে। এটা মনে হচ্ছে যে এটার মধ্যে বিশেষ কোনো কিছু থাকতেও পারে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো লোক এভাবে শুয়ে এই ট্রিটমেন্টটি নিচ্ছেন। মূলত এটা বলতে পারেন যে এক রকমের থেরাপি। এটা বেশ কার্যকারিতাও বলে তারা দাবি করেন, বেশ যথেষ্ট পরিমাণ অ্যাডভান্স লেভেলের বলতে পারেন। আসলে এই জিনিসটা কতটা কার্যকারী এবং দেখে আপনার সঠিক মতামত কি সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সাধারণত একটা সময় ছিল যে চাষের জমিতে বিভিন্ন রকমের চাষি ভাইয়েরা কাজ করে থাকতেন এবং যথেষ্ট পরিমাণ সময়ের ব্যাপার সেবার অনেক সময় লাগে যায়। কিন্তু এবার দেখুন চায়নাদের বিশেষ বিশেষ যে সমস্ত মেশিনগুলো তারা তৈরি করে থাকেন প্রতিনিয়ত, সেগুলোর জন্য আমি মনে করি সাধারণ মানুষ কর্মস্থান থেকে বঞ্চিত হতে যাচ্ছেন, কারণ প্রতিনিয়ত রোবটের হার বেড়ে গেলে সাধারণ মানুষ কোনো কাজেই আসবে না। দেখতেই পাচ্ছেন এবার দেখুন এই জিনিসটি মূলত চায়নাদের দেশে এভাবে মধু চাষ করা হয় এবং দেখতেই পাচ্ছেন যে এই বিশেষ পোশাকটি পরে তারা মধু সংগ্রহ করতে যায়। মূলত এটি তাদের চাষের জমি থেকে এভাবে যখন তারা মধু সংগ্রহ করে আনে তখন এই পোশাকটি পরিধান করতে হয়, না হলে অনেক কামড় খেতে হয়। এবার দেখুন ছোট্ট এই মেশিনটি, এটি ব্যাটারি চালিত একটি মেশিন। এটা কারেন্টেও চালা যায়। আপনাদের যাদের এভাবে চাষের জমিতে আপনারা মরিচ চাষ করেন, সেখানে দেখা যায় যে আপনাদের অনেক সময় লেগে যায় এই সমস্ত মরিচগুলো আলাদা করতে। চায়নাদের এই বিশেষ ছোট্ট এই মেশিনটি, রিচার্জেবল মেশিনটি যদি আপনি করেন তাহলে আপনার চাষের জমিতে অনেক সময় বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখান থেকে মরিচগুলো সরানো হচ্ছে, খুব অল্প সময় সরাতে পারছে। বেশ দারুণ লেগেছে আমার কাছে ব্যাপারটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বেশ চমৎকার আরো ভিডিও আছে, ভিডিওটি দেখতে থাকুন। এবার দেখুন এই জিনিসটি, এটি মূলত চায়নাদের দেশে বিশেষ একটি আয়োজনের উৎসবের নাচ গান। মূলত তাদের এই উৎসবটি পালন করা হয় যে কোনো বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে, বিশেষ কোনো অনুষ্ঠানে এটি উদযাপন করা হয়। মূলত এখানে দেখতে পাচ্ছেন তাদের যে সমস্ত উৎসবে যারা আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের বিশেষ এক ধরনের ড্রেস পরা থাকে এবং খুবই কাস্টমাইজ করা ড্রেসগুলো দেখতেই পাচ্ছেন। আর এভাবে তারা বাসের উপরে ঠিক ঘুরে ঘুরে নেচে গিয়ে মানুষকে মাতিয়ে তোলেন। এবার দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ তাদের আয়োজন উৎসবে এভাবে দেখতেছেন। বেশ দারুণ বিনোদন দিয়ে থাকেন তারা। তাদের এই বিশেষ দিনে যে কেউ চাইলেই এভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, এরকম নাচের উদযাপনে দেখতেই পাচ্ছেন।